ব্রেকআপের পর আপনি আপনার ভালোবাসার মানুষকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারপরও আপনার ভালোবাসার মানুষ না করেছে আপনাকে ফোন, না করেছে এসএমএস, কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা ট্রিক্স বলবো যার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষ আপনাকে 1 ঘন্টার ভিতরে ফোন করতে সে বাধ্য। সে নিজে থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনাকে ফোন করবে। তো আপনারা যদি চান যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করে, আপনার কাছে আবার ফিরে আসে, তো তাহলে গোটা ভিডিওটা অবশ্যই দেখুন, আপনার উপকারে লাগবে। দেখুন আপনার এই সিচুয়েশনটা কি, সেই মানুষটাকে পাওয়ার জন্য আপনি কিন্তু ব্যাকুল হয়ে গেছেন। আপনি বিভিন্ন রকম ভিডিও দেখছেন যাতে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসে, কিন্তু ফিরছে না। আপনি অনেক টাকা ইনভেস্টও করছেন বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন মানুষ আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে। বিভিন্ন লাভ স্পেল বলুন বা বিভিন্ন টোটকা করানোর জন্য আপনার কাছ থেকে রীতিমতো কিন্তু চার্জেস নিয়ে আপনার সাথে কিন্তু কথা বলছে তারা। দিয়ে কি করছে, দিয়ে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিভিন্ন রকম ইনফরমেশন নিচ্ছে, আপনি তার উপর ট্রাস্ট করে সমস্ত কিছু স্টেপ ফলো করছেন। তারপরেও কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করছে না, আপনার কাছে ফিরছে না। কিন্তু আজকে আমি আপনাকে যেই টিপসটা বলছি সেটাতে আপনার ভালোবাসার মানুষ আপনাকে 1 ঘন্টার মধ্যে সে ফোন করবে। দেখুন বেশি কিছু করতে হবে না। দেখুন বাজার থেকে একটা লেবু কিনে আনবেন, তার মধ্যে একটা ছুঁচ নেবেন, দিয়ে সেই ছুঁচটাকে লেবুটার মধ্যে পুশ করবেন। পুশ করার সময় আপনার ভালোবাসার মানুষটার নাম আপনি 3 বার বলবেন এবং আপনি মন থেকে তাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন। এটা করে আপনি শুয়ে পড়বেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ফোন করবে, ভালোবাসার কথা বলবে, আপনার সাথে থাকার জন্য সে নিজে থেকে অনুরোধ করবে। ঠিক তো বন্ধু, এরকম অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এইগুলো কি সত্যি বাস্তব? এগুলো কি হয়? এই সময়ে আপনি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছেন, আপনাকে আমি একটা বললাম, একটা লেবু নেবেন আর একটা ছুঁচ নেবেন, সে তার মধ্যে সেটাকে ঢুকিয়ে নিজের ভালোবাসার মানুষের নাম নেবেন, তাহলেই আপনার ভালোবাসার মানুষ আপনাকে ফোন করবে। এরকম আশা আপনাকে কত মানুষ দিয়েছে, এরকম টাইপের আপনি কত ভিডিও দেখেছেন, তার কোনো হিসেব নেই। কিন্তু আপনি অনেক জায়গায় হয়তো ইনভেস্টও করে দিয়েছেন, কিন্তু কি হচ্ছে? মোরাল অফ দ্য স্টোরি, সেই মানুষটা কিন্তু আপনাকে ফোনও করছে না, কোনো রকম কাজ হচ্ছে না। আপনি বিশ্বাস করছেন, আপনি এই পদ্ধতিগুলোর উপর বিশ্বাস করছেন, এটাকে ভয় ভক্তি বলে। এই ভয়টা দেখিয়ে ভক্তিটাকে তৈরি করা হচ্ছে, আর আপনি সেই সার্কেলে ফেসে থাকছেন। আদৌ এরকম করে কোনো কিছু হয় না। আপনার ভালোবাসার মানুষ আপনার অনুপস্থিতি বোধটা যদি সত্যি করে নিজে রিয়েলাইজ করতে পারে, তাহলে কিন্তু সে ফোন করবে, নিজে থেকে আপনার কাছে ফিরে আসবে। আপনার গুরুত্ব, আপনার অনুপস্থিতি বোধটা সে বুঝতে পারলেই সে নিজে থেকে স্টেপ নেবে। এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। এখন এমন প্লেলিস্টে কিছু কিছু ভিডিও আছে, আপনার কবে বিয়ে হবে, আপনার সাথে কার বিয়ে হবে, সেগুলো সব কিন্তু বলে দেওয়া হবে। আমরা এক্সপার্ট মানুষ রয়েছি, আমরা কিন্তু আপনাদেরকে সব বলে দেবো। আরে এদিকে আমরা কথাই শুনেছি জন্ম মৃত্যু বিবাহ 3 বিধাতা নিয়ে, কেউ জানে না। আর এই মানুষগুলো জেনে বসে আছে, এদের কাছে বিশাল এক্সট্রিম লেভেলে পাওয়ার আছে, তাহলে তো এরা অনেক কিছু করে ফেলতো, দেশের জন্য অনেক কিছু করতো। তাহলে এই কন্টেন্ট নিয়ে বসে আছে কেন? এইসব জিনিস নিয়ে নিজেদের মধ্যে রেখে দিয়েছে কেন? এটা তো মানে গড গিফটেড জিনিস, তাই না? এরা জন্ম মৃত্যু বিবাহ এরা সব কিছু আইডেন্টিফাই করে দিতে পারে, বলে দিতে পারবে, আপনার পার্টনারের নামও বলে দিতে পারবে। দিয়ে বলবে কি একটা আপনার কুণ্ডলী, আপনার ডেট অফ বার্থ জেনে একটা নামের অ্যালফাবেট প্রথম বলে দেবে। এরকম বিভিন্ন রকম অ্যাড আসবে, এগুলোকে আপনাকে বোকা বানানোর জন্য এরকম অ্যাড ক্রিয়েট করা হয়। আপনি বোকা হয়ে যাচ্ছেন এইসব কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখে, আপনি আপনার ভালোবাসার মানুষটার জন্য আশায় থাকছেন। বস আমি ভিডিও আনি আপনাকে আশায় না রাখার জন্য। দেখুন আপনার সিচুয়েশনটা কি, এই সিচুয়েশনে আমি নিজে খোদ ফেঁসেছিলাম, তো আমি নিজে বুঝি এই সিচুয়েশনে একটা মানুষ কি রকম হয়ে যেতে পারে। সে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে তার ভালোবাসার মানুষের জন্য, সে এমনকি একটা খারাপ স্টেপও নিয়ে নিতে পারে তার ভালোবাসার মানুষের জন্য। আর কিছু মানুষ, সমাজের কিছু মানুষ এই একটা লেবুকে নিয়ে তার মধ্যে একটা ছুঁচ ফুটিয়ে টোটকা করে দিচ্ছে, কিছু টাইমের মধ্যে সে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। বস এইসব কিন্তু হয় না।
আমি আপনাকে বলছি, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার রিলেশনের জন্য ইউনিভার্সের কাছে মন খুলে প্রে করুন, মন খুলে তাদের যে কোনো কথাবার্তা বলুন। ইউনিভার্সের সাথে আপনার মনের মধ্যে যেই কথাবার্তাগুলো অটোমেটিক্যালি তৈরি হচ্ছে সেইগুলো বলুন, কারণ শেখানো কোনো কথাবার্তা না। নিজের যে দুঃখ, নিজের রিলেশনটাকে ঠিক করার জন্য আপনার মনের মধ্যে যে ক্রেভিংটা তৈরি হচ্ছে সেইগুলোকে নিয়ে আপনি ইউনিভার্সের কাছে প্রে করুন, ম্যানিফেস্ট করুন। এর ওপরে কোনো কিচ্ছু হয় না। অনেক মানুষ নিজেদের ফায়দার জন্য, কিছু ইনকাম করার জন্য এইসব কথা বলবে, এইসব পদ্ধতি আপনাকে ফলো করতে বলবে। ওভারঅল এর কিন্তু কোনো রকম সলিউশন হয় না, কোনো রকম সাকসেসনেস আসে না। বিভিন্ন রকম অ্যাড ক্রিয়েট করে দেবে। বিভিন্ন আমার কিছু ভিডিওতে আমি দেখি যে আমার বয়ফ্রেন্ডকে, আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু দিনের মধ্যে ফিরে পেয়ে গেছি। এইসব বিভিন্ন রকমের অ্যাপস আছে, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাপস আছে, বিভিন্ন ট্যারো রিডার আছে, আপনার এনার্জি দেখছে। অরিজিনালি একটা সাইকোলজিক্যালি বেস হিসাবে আপনার এনার্জিটাকে তারা বলে দিচ্ছে, আর আপনি সেই কন্টেন্টের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রাখছেন। কি হচ্ছে? আপনার টাইম নষ্ট হচ্ছে। আপনার ভালোবাসার প্রতি বিশ্বাস যেটা থাকছে, যখন আপনি সাকসেস পাবেন না, আপনার বিশ্বাসটা, আপনার যেই বিশ্বাসটা, সেই বিশ্বাসটা নষ্ট হচ্ছে। ঠিক আছে বস? বিশ্বাস করে আপনি আপনার ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস করে, রিলেশনের ওপর বিশ্বাস করে এখনো নো কন্ট্যাক্ট রুলস ফলো করছেন, এখনো নো কন্ট্যাক্ট রুলসের মধ্যে নিজেকে রেখেছেন, যাতে সেই মানুষটাকে আপনি ফিরে পেতে পারেন। নিজের উন্নতির জন্য, নিজের জন্য চেষ্টা করছেন, তারপরেও এরকম টেকনিক ফলো করছেন কেন? না আপনি চান, মন থেকে চান সেই মানুষটা আপনার কাছে ফিরে আসে, কিন্তু আপনার সাথে কোনো মানুষ বিজনেস করে দিচ্ছে। আমি একটা কথা বলছি, আপনি মন থেকে যদি চেষ্টা করেন, কাউকে প্রয়োজন লাগে না, কাউকে দরকার লাগে না। আপনি দেখেছেন, আপনি কটা মানুষের কাছে দেখেছেন, কটা মানুষের ওপিনিয়ন নিয়েছেন? অ্যাড বাদে অ্যাড ক্রিয়েট করা যায়। আমি যদি মনে করি একটা অ্যাড ক্রিয়েট করব, দুটো মানুষকে কিছু পয়সা দিয়ে, দুটো আর্টিস্টকে হায়ার করে যদি মনে করি একটা অ্যাড ক্রিয়েট করব, আপনি বলবেন একটা স্ক্রিপ্ট লিখে দেবো, আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড আমার কাছে অনেকদিন পর ফিরে এসেছে আমার কথাতে, আপনি সেটা দেখে রিয়েলাইজ করতে বা বিশ্বাস করতে বাধ্য, কারণ আপনি এই প্রসেসটাই ফলো করছেন। কি না, আপনার ভালোবাসার মানুষকে ফেরানোর চেষ্টা করছেন। যখন দেখবেন আমার এই ক্রিয়েটেড অ্যাডটা, তখন আপনিও ইন্সপায়ার হবেন যে এইটা আমি করি, তাহলে এদিকে আমি তাহলে বলি প্রথম কল ফ্রি, প্রথম কল ফ্রি, কোনো চার্জ নেই। 2 মিনিট, 2 মিনিটে আপনি কিছুই কথা বলতে পারবেন না। তারপর কিছু সময় পর আপনি আবার রিচার্জ করবেন, রিচার্জ করে আপনার যেই কনভারসেশনটা হবে সেটা কমপ্লিট হবে না, আবার কল ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনি আবার রিচার্জ করবেন, দিয়ে আপনাকে এই এক কথা বলা হবে, ভরসা করে থাকুন, বিশ্বাস করে থাকুন, এখন গ্রহ নক্ষত্রের খারাপ সিচুয়েশন চলছে, কিছুদিন পর আপনার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। বা এরকম কিছু কিছু টিপস দেবে আপনাকে, এই মন্ত্রটা জপ করুন, এই কাজগুলো করুন, সেই মানুষটা আপনাকে নিজে থেকে ফোন করবে। এবার ভাবুন আপনি কি করবেন? কারণ কন্টেন্টের মধ্যে ফেসে থাকবেন না, নিজের ভালোবাসার জন্য, নিজের জন্য এইসব মানুষগুলোকে, যখনই এইসব ভিডিও দেখবেন একটা ডিসলাইক মেরে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন। বুঝুন, এরকম অনেক অ্যাড এফেক্ট করছে, আপনাদের ব্রেনটাকে এফেক্ট করছে। এই অ্যাডগুলো এসে আপনাদের ব্রেনের মাঝখানে একটা সার্কুলেশন তৈরি করে দিচ্ছে। কি সার্কুলেশন? যে আপনাকে সেই জায়গায় ইনভেস্ট করানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো বিজনেস। এরপর গোটাটাই আপনার কাছে, আপনি কি করবেন? আপনার রিলেশনশিপ, আপনার পার্টনারকে ফেরানোর জন্য আপনি কষ্ট করছেন, এই খারাপ সিচুয়েশনটাতে আপনিই ফেসে আছেন, আমি ফেসে নেই। যে মানুষগুলো ভিডিও ক্রিয়েট করছে, অ্যাড ক্রিয়েট করছে, তারা ফেসে নেই, ফেসে আছেন আপনি। তাহলে আপনি রিয়েলাইজ করুন এই সিচুয়েশনটাতে আপনার করা উচিত কি, এই কন্টেন্টের মধ্যে ফেসে থাকা, না সেই ভালোবাসার মানুষটার জন্য, তার জন্য আপনাকে স্থির থাকা, বিশ্বাসের সাথে ভালোবাসার মানুষটার জন্য ম্যানিফেস্ট করা। দেখুন বাস, ওপরে একজন আছেন, ইউনিভার্স, এইসব মানুষদেরও একটা দিন অবশ্যই উনিও শিক্ষা দেবেন, যারা এইসব উনাকে নিয়ে এইসব ব্যবসা করছে, এইসব প্রতারণামূলক কাজ করছে, ওনাদিকেও উচিত শিক্ষা দেবেন ইউনিভার্স। কিন্তু সেই শিক্ষাটা আপনার দেখার প্রয়োজন নেই, বা আপনি সেই ওনাদের যে খারাপ সিচুয়েশনটা সেটা দেখে আপনার কোনো লাভ হবে না। আপনার দরকার আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনা।
কিন্তু তার জন্য এইসব কন্টেন্টের মধ্যে নিজেকে না ঢুকিয়ে রেখে নিজের জন্য, নিজের রিলেশনের জন্য দিনের একটা নির্দিষ্ট টাইমে ম্যানিফেস্ট করা, ইউনিভার্সের কাছে মন খুলে নিজের সম্পর্কে নিজের আত্মসমালোচনা করুন। আমি এই কাজটা করছি, আমি এই ভুলটা করেছি, দিনে আমি অমুক করলাম, নিজের সাথে কথা বলার চেষ্টা করুন, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করুন। তারপরেই দেখবেন আপনি অবশ্যই আপনি যেটা চাইছেন সেটা পাবেন। কারণ কন্টেন্টের মধ্যে একদম ফেঁসে থাকবেন না। 1 মিনিটে, 1 ঘন্টায় কারুর সাথে আপনার যার সাথে রিলেশন খারাপ হয়েছে তার সাথে 1 ঘন্টার মধ্যে বা 1 মিনিটের মধ্যে সম্পর্কটা ঠিক হবে না, সেটা হতে টাইম লাগে। এই ভয় ভক্তিগুলো যারা দেখাচ্ছে, যারা ব্যবসার জন্য আপনার সাথে খেলছে, তাদের কাছ থেকে সরে আসুন। ভালো থাকুন বস। দেখুন, এই টপিকের ভিডিওটা আনলাম কারণ এই সিচুয়েশনে আমার মনে হলো আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া অবশ্যই দরকার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাভ রিয়াক্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সিচুয়েশনটাতে নিজে একটু মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করবেন। অনেক মানুষ অনেক রকম ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আপনার মন কি চাইছে সেই রকম ভাবে চলুন, সেই রকম ভাবে নিজেকে রাখুন, দেখবেন আপনি সঠিক পথে চলতে পারছেন। দেখুন, আজকে যদি আপনি সঠিক পথে নাও চলতে পারেন না, ইউনিভার্স একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এমন না আপনি সেই সঠিক পথে আসতে বাধ্য। আপনি অটোমেটিক্যালি সঠিক পথে চলে আসবেন। আপনি অবশ্যই নিজে অটোমেটিক্যালি পরিবর্তন হবেন। তো ইউনিভার্স শিক্ষা দিয়ে পরিবর্তন করানোর আগে নিজে পরিবর্তন হন, আপনারই উপকারে লাগবে। ভালো থাকুন বন্ধু, নিজেকে এই সময় একটু হ্যাপি রাখার চেষ্টা করুন। নমস্কার।